বন্ধুরা, আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করতে চলেছি সেটা হচ্ছে ডান্স প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম, মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এরকমই বলতে পারো। তো বেশিরভাগ কী হয়, ড্রয়িং কম্পিটিশানে এরকম হয়তো কোনো সাবজেক্ট দেয় যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম সম্বন্ধে কোনো এনি প্রোগ্রামের ড্রয়িং করো, বা ধরো তোমার অর্গানাইজ হচ্ছে বা স্টেজ পারফরমেন্স এরকম বলতে পারে। মানে ওরা হয়তো তোমাকে জাস্ট আইডিয়াটা দিয়ে বললে এরকম ড্রয়িং করো, তো এরকম কীভাবে আঁকবে। তো গাইজ দেখো, যদি তোমার স্টেজ প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম হয় তাহলে তুমি দুটো করতে পারো, এক সিঙ্গিং, ডান্সিং, বা আরও অনেক সময় কালচারাল প্রোগ্রামের মধ্যে প্লে হয়, যেমন ধর নাটক। তো আমরা ডিফারেন্ট সাবজেক্টের ওপর কাজ তোমাদের দেবো, বা আজকে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা ডান্স প্রোগ্রাম। এবার দেখো, ডান্স প্রোগ্রাম বেশিরভাগ যদি যারা ইন্ডিয়ায় কোনো যদি প্রোগ্রাম দেখে থাকো, বা ধরো কলকাতা বা বাংলার মধ্যে, তাহলে তুমি দেখবে যে বেশিরভাগ প্রোগ্রামে হয়তো ভারতনাট্যম বা এরকমই কোনো ইন্ডিয়ান কোনো স্টাইল ট্র্যাডিশনাল ডান্স ফর্মগুলো করে থাকে। তো আজকে আমরা জাস্ট একটা ভারতনাট্যমের একটা পজিশান জাস্ট দেখাবো, মানে জাস্ট একটা দুটো মেয়ে এরকম পোজ দিয়ে একটা ডান্সের পোজ দিয়ে রয়েছে, তো এরকমই দেখাবো। আর স্টেজটা নর্মালি আইডিয়া দেবো যে কীরকম স্টেজ হয়, তার মধ্যে তোমাকে কীরকম ফিগার দিতে হবে যাতে তোমরা প্রপারলি সেই সাবজেক্টটা বোঝাতে পারো সেটা নিয়ে। তো গাইজ, ড্রয়িংটা ভালোভাবে দেখবে আর স্টেপ বাই স্টেপ দেখবে, কারণ মেন ব্যাপার হচ্ছে এখানে যে মেন দুটো ফিগার করব, ওই দুটো ফিগারের কিন্তু পশ্চার বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু ড্রয়িংটা পুরো খারাপ হয়ে যাবে। তো এই দুটো ফিগার ভালোভাবে দেখো, যে দুটো আমরা ডান্সিং পজিশান নিয়ে আঁকছি, এই দুটো ফিগার বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই ফিগারের কীভাবে ড্রয়িংটা করছি এটা ভালোভাবে দেখো, তাহলে তোমরা কমপ্লিট স্টেপ বাই স্টেপ আইডিয়া পাবে। লাস্টে তোমরা স্ক্রিনশট তো নিয়েই নেবে পুরো ছবিটা, কিন্তু তাও একবার স্টেপগুলো দেখো যে আমি কোনখান দিয়ে স্টার্ট হচ্ছি, কোনখানে শেষ করছি। আর নর্মালি কী করবে, যে ফিগারটা মিডিলে আঁকার চেষ্টা করবে, কারণ তোমাকে আরও কিন্তু বাকি আউটসাইডেও কিন্তু আরও ফিগার হয় যেগুলো তোমাকে দিতে হবে। তো তাই জন্য স্টেপ বাই স্টেপ দেখো। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমাদের দুটো ফিগার তো রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু আমরা ফিগার দিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু এটা একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে, তারপর ভারতনাট্যম বা এরকম করে ইন্ডিয়ান স্টাইল হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে হয়তো তবলা বাজছে বা এরকম কোনো হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেউ বাজাচ্ছে। তো এরকমও যদি তুমি ছোট ছোট ফিগার দিয়ে দাও তাহলে সাবজেক্টটা আরও বেশি অ্যাকিউরেট হবে। যে টিচার বা জাজ যে দেখবে সেও প্রপারলি বুঝতে পারবে যে হ্যাঁ, খুব ভালো মতো বুঝে কাজটা করেছে। তো এরকমই দেখতে পাচ্ছ, আমরা বেশি ফিগার বাড়াচ্ছি না, জাস্ট দুটো ফিগার দিচ্ছি, হয়তো সাইডে এরকমভাবে ফিগার দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ওভারঅল স্টেজটাকে সাজাচ্ছি ভালোভাবে। দেখো, স্টেজে নর্মালি কী হয়, ব্যাকগ্রাউন্ডে একটা কাপড় মতো দেওয়া রয়েছে, এরকম আমরা দেখিয়েছি। তার সাথে সাথে আমরা
সাইডে দুটো লাইট দেখাচ্ছে, হয়তো লাইট পড়ছে, কারণ নর্মালি কী হয় যে স্টেজে প্রচুর লাইট না থাকলে তো বোঝা যায় না যে একটা প্রোগ্রাম হচ্ছে। এবার বলে দিই যে তোমরা ব্যাকগ্রাউন্ডে কোনো লেখাও করতে পারো। আমি ভেবেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কোনো হয়তো অ্যানুয়াল ফাংশন বা এরকম কিছু লিখবো, তারপরে আমি তাও ভাবলাম যে লিখবো না, সেটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, এটা ম্যান্ডেটারি নয়। বাট তোমাকে স্টেজটা ভালোভাবে বোঝাতে হবে যে স্টেজটা কীরকম হচ্ছে না হচ্ছে এইটা। এবার গাইস তোমাকে কিছু ছোট ছোট ফিগার করতে হবে, এই ফিগারগুলো খুবই ক্যাজুয়াল, বেশি ফিগার করতে হবে না, কিন্তু মেন তোমাকে ফোকাস কিন্তু সামনের দুটো ফিগারে করতে হবে, যেটা আমি ডান্স যে পারফরমেন্স যে দিচ্ছে সেই দুটো ফিগার কিন্তু করাটা কিন্তু খুবই মাস্ট। ওইটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে তুমি এই সাবজেক্টের পুরো আইডিয়াটা পেয়ে যাবে। আদারওয়াইজ দেখছো চারপাশের যে ছোটো ছোটো ফিগারগুলো আছে সেগুলো তুমি ইজিলি আঁকতে পারবে, সেটা দিয়ে কোনো প্রবলেম নেই। মেন প্রবলেম হচ্ছে তোমাকে এই সামনের ফিগারটা যথেষ্ট ভালোভাবে আঁকতে হবে। তো এটা যদি কখনো কোনো কম্পিটিশানে আসে তার জন্য আমি বলবো যে এটা প্র্যাকটিস করে রাখতে পারো। এর কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু আমি আউটলাইন ভিডিওটা তোমাদের দিয়ে রাখলাম, কারণ আউটলাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। কালার করাটা অতটা টাফ নয়, বাট আউটলাইনটা প্রপারলি বুঝে করাটা খুবই টাফ, তাই জন্য একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও।